মতই মতই হ্যাঁ মতই কোথায় ভাই তুমি কোথায় যাবা? কিতা হইছে? এই তুই তো আসলে ছোট লোক রইলে রে, আসলে একটা ছোট লোক রইলে। হঠাৎ চাইলা মাত্রা কিতার লাগিবা ও কোটাই বাই দিলা কোনোদিন ব্যবহার করছুন না কি তো হইছে ভাই? এই বেটি ইকান আমার না জিগাই আগে তোর জামাই রে জিগা পারেনি তার ঘুরিয়ে আমার ঘর করে দিলে গেলেই তো ব্যবহার ঠান্ডর। কোথায় ভাই শিফার মারে তো বা কোনোদিন বাবে ছাড়া ডাকছো না, আজ দেখি তুই তো কারি করায়। এই বেটা গুলাম করে দিস হিমা তো যাইতা তাহলে যেখান জিগাইছি ওখানের উত্তর দে কিতা তোর মনে মনে। এ রে কোটাই বাই ইলা মাত্র না তান কি তো হইছে? ফটাই ভাই আগের ফটাই ভাই রয়েছেন না শিফার মা, তাই এখন বড় লোক হয়ে গেছে। আমি বড় লোক হয়েছি তো কিতা তোর জ্বলার নি? আরে হন হন মতই কোথারে গুলাইস না, আমি যেখান হইছি ওখানের উত্তর দে, আমার মেজাজটা খারাপ করিস না। তুই কিতা আমার বাণিজ্যত মারাত লাগছিস নি? ভাই সাহেব আপনার তো শান্তি গলাইয়া বক্কা বাদে মাত মানে এই বেটি তুই মাতিস না, তুই মুখ বল কর। খটাই ভাই ইয়া বউ খটাই ভাই বুয়ার মতো পরিবেশ আছে নি? বাইরে বা বাবে ফানে না খাওয়াইলে শান্তি পাইছো না, এখন বেটি হয়ে গেছে আমি না এনে। আচ্ছা আম্মা বাদ দাও এটা আও করো। বুঝছি আমার কথার উত্তর আমি পাইতাম না, তাহলে আমি হইয়া যাই। হন মতই মিয়া শেষবারের মতো তোরে হইয়া যাইলাম, তোর ফুড়িয়ে যদি আমার ফুয়া লোক আর কোনো যোগাযোগ রাখে জানি মানে ফেলে দিব শহরের জাত। ওই মিয়া তুই টাকা ডাইলে দিলে আমার ফুরি তোর ফটো আমি বাইতাম না, দরকার পড়লে ফুরিরে গাঙ্গ খাইতে পারাইম। কি তারে ছোট লোকের বাচ্চা তুই খটাই মিয়ার চকুর সামনে খাড়াইয়া তুই আমারে রেতু করি মাথাই দে। তুমি কোন ব্যবহারটা কইলার বাবা ইসা ভাইয়া? এই তুই বাড়া বাড়া আমার সামনে। এই মতই বাড়া কইলাম। আচ্ছা আচ্ছা দেখবে যা। ঠিকমে খটাই নিয়ে খেয়ে দিবি, টাকা 10 লাখ ডালি দিব তোর তলে। যা, তোর যা, মতো যা। বেটারে গাউতা খোঁজ কিনা দেখবো। যা যা দেখাইস যা। আও 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 বুঝলাম না বাইরে কি তো হইবে? আর বাইর কি তো হইছে 2 টাকা হইছে বলে তার কি পাটের মরি মাথা দেখায়। দেবা মনে হয় বালা আছো নি? ওই বালা আছি ইউনো খাড়া আছে যাইছে কো সেইটাম তো দোকানে বার হইছি। আচ্ছা তোর লগে যে একটা বিষয় মাতিছিল আমি গেলা কিটা করলি? কিটার বিষয় বা? ও শুনার মাই আমি বরালি কোন বিষয়ের কথা কইয়া তুই কিটা বুঝছস না নি? 10,000 না 20,000 না 30,000 না 40,000 না 1 লাখ না 1.5 লাখ না 2 লাখটা টাকা তোর কাছে আমি দিলাম। আমার বাই গুদারে তুই বিদেশ পাঠাইতি। আজ কয় মাসর আমার বাইরে তো এখনো তুই পাঠাইলে না। ওবা বুঝছি তো এখন বিদেশের ব্যাপার, ভিসা না আইলে আমি কিলা পাঠাইমু, ভিসা আইলে তো এমনও যাইবা। এই চেকুড়া বুয়া আগে যে লম্বা লম্বা মাত মাতলে আমার রাতে করে দুবাই কুয়েত ফুয়েত জুয়েতি সব জায়গাতে আমি কফিলো একলোর হাত লগে ওয়ান টাইম আমি বই খানা পিনা খাইতে ওখানে ইটা মাতস নি। এখন মাত্রাম কিতা লাই বুঝো না, ভিসা না আইলে তো আমি কিছু করতাম পারতাম না, ভিসা আইলে তো আমি এমনও কইমু, কইলে তো এমনও তাই যাইবা। আচ্ছা হুন রে বাবা রে বাইরে হুন আমার কথা হুন ও তো লেস্কার আমার লগে দিস না বুঝছস নি। তোর বিশ্বাস ফাইলে ভা না ফাইলে না ফা বুঝছস নি। আমার বাইগুলোকে হালকা আমি বইয়া মাতিছিলাম এউটেছে ভাই আমার যেহেতু বিদেশের না তাইলে তার কাছে পয়সা কুইন্টাল নিয়ে দিলাই আমি ব্যবসা করবো। তোরে আমি 2 দিন ধরে তুকাই আর তুই পয়সা কুইন্টাল দিলা বুঝছস নি। আমি টাকা দোকান দোকান এখন দিয়া দিলাই আমার বাইরে ব্যবসা করুক। ইটা কইলেও কি তো হইব নিবা, ইটা পয়সা তো আমি খাইয়া বই রইছি, আমার বাইয়ে ভিসা দেখ বিদেশ থাকি দিলে তো আমি এমনও পাঠাইমু। কিচ্ছা করিম বরালি তোমরার মাঝে তো দেখলাম ইমান ইসলাম কিচ্ছু নাই, আমানতদারি কিচ্ছু নাই। তোরে মানিয়া আমি বিশ্বাস করে দিলাম টাকা 2 লাখ তোরে দিয়া দিলাম যে আমার বাইরে তুই বিদেশ পাঠাইতি। আমার বাইরে তুই বিদেশ পাঠাইল না, তুই কইলে টাকা কিতা খাইছ সেই তুই টাকা মনাই অজম করবে কিলানি। তোরা তো দিছি না তুই খাইতে করি, তুই তোরে দিছি তুই টাকা নিয়া তুই বিদেশের গলা কাম খান চালাইছে, তুই খাইলে কেনে ইটা কেনে রে? আমার টাকা দাও এই মুহূর্তে দাও। হবা আমি খাইছি না রে, আমি তোমার লগে ডং করলাম, তোমার 2 লাখ টাকা আমার অ্যাকাউন্টও আছে, তুমি যেগুলাও চাইবা এগুলো আমি দিলেইতাম পারবো, কোনো অসুবিধা নাই। তুই ফলা জুফরার মাত মাত লাগে মনে করছিলা যদি এবার আবাল ভাইলাও তাইলে খাম লইল জানি অত সুজানা মেম্বার আলি বুঝছেনি টেনাই মেম্বারের ভুয়া মনাই 7 দিয়ে বাড়িয়ে টাকা ই গার খেয়ে হজম করতে পারছো। সমচুলোর মায়ের 5 কোটি টাকা নিতেন পারছে না খাইতে ওই পারছে না বাইয়া লীলা করিয়া লইছি বড় ছিল নারী নির্যাতন মামলা খাইছে 30,000 দিত কিন্তু হয়েছে তুমিও দিলাই ভাই টাকা বুঝছো। মালিয়ার লাগি তো কইছি রে বা তোমার চলাইবার লাগি তা হলাম এমন চলাই আমার তো একবারে খাড়া রাখা না খাওয়ানো আমার জ্বালাওয়ালা করলি রায়। এই ভুয়া তুই জানোস না টেনাই মেম্বারের ভুয়া মনাইরে চলাইলে কি চলই তাই খানোর মাইক্রো লাইন পর্যন্ত অফলাইন হয়ে যায় না। আচ্ছা হুন ওখানে তো মাতলা লাম্বা না করিয়া আমার পয়সা গুনতে এখন দিবে নি, এখন তো তোর লগে থাকতো না। কোন সময় দিবে কান্তা কইলা, কোন সময় দিবে কান্তা কইলা বুঝলি। আর এরে শুনো টেকা যদি দেও না তোমার তাহলে ভুবর বাড়ির বিস্তার আছে নয়া ফিশারি দিয়ে মাছ ফলাইছে বুঝলি, রাত সারা লইয়া যাই চিনস না তো এখনো। হবা ইসুরি আমারিত লাগিও না রে বা, ওখান তুমি আমার লগে আমি ব্যাংক থেকে তুলিয়া দিলেই মনে। এই আম্মাই মাতিস না গা মুড়া মারি মাত হুন তোর কাছে আমি টাকা 2 লাখ দিয়ে দিছি এই বলিয়া যে এই মুহূর্তে তোর গলার দা লাগা নিতাম গিলান নাই। তোমার দিলান রে বাবারে বাইরে আমি সসম্মানে টাকা উন্দেন দিছি বললাম তুমি সসম্মানে ব্যাংক থেকে তুলিয়া বাড়িতে নিয়ে রাখিলিও। আমি রাত যদি পারি না তাইলে সকালে তুমি যদি গরম নাও থাকো তোমার বউর কাছে আমি টাকা উন্দেন আনমু বিনিময়ে 1 কাপ চা খাই আইমু ঠিক আছে।
বাইরে ভাই অত রিক্স আমি নিতাম পারতাম না টেকা কম নি 2 লাখ আমি ব্যাংক থেকে তুলিয়ে না ঘরে দিতাম বাদে যদি ডাকাইতেই আমার গলার দা লাগে নাকি বাদে কিতা করতাম আচ্ছা বুঝছি বা বুঝছি ডরাইস না হুন এক কাম করি আমার যে বাতিজা সাজাদা এ তো আসল বাদে ঘুম থেকে উঠে তারে কইয়া দিমু যে গুনতে পয়সা কইতে রানিল তো কিতা বাইরে বা তোমার আল্লাহর দোয়াই ই বেটা গুতারে ফাটাইও না যদি আমার একটু লেট হয় আসালি আমার মারি লিব ও এইগুতা পারে রুকে সেদিন ওলান আমি উঠিয়া শমসুলের দোকান তো নেকইছি এফাকে দুধ লইয়া আইতো পারেনি শমসুলের হালা কেঁচো বনাই এক কিল মারি নাখাড়ি যাবা করি আইতো ইগুলো লিয়া বড় মুসিবত আসিল ভাই আচ্ছা যাক আমি যাইমু না টেকা না বাইরে বা আমি অকন ব্যাংক গিয়া তোমার টেকাগুন তুলি আমার বাড়িতে আনলিমু মনে করি তুমি আইনজা বাদে গুণতা নিও গিয়া যদি নেও না ভাই আমার বাদে দুষিও না বুঝলাম রে বা আমি বরালি বুঝলাম তুই আশকালির হুয়া কামরান রে ডরাই রে এগুলো আবার চুরি করে চুরি চামারি করে এই হুন আশকালির হুয়া কামরানে আমার 2 লাখ টাকা নিয়ে অজম করতে পারছো না আচ্ছা এক কাম কর তুই টেনশন লইস না চিন্তা লইস না প্রেশার লইস না তুই এক কাম করিস গিয়া ব্যাংক থেকে টাকা গুনতেন তুলি লাইস আমি রায়ত গিয়া টাকা গুনতেন আগলো সরি লই আইম বুঝছস আচ্ছা রে ভাই তের আমি ঘর তুইয়া দেই মুনে আমি যদি ঘর থাকি না আমার বোরগেস তুইয়া দেই মু তুমি কইয়া লইয়া দেই গিয়া যা কইতে তোর বউয়ের কাছে আগাই তুই আচ্ছা তুমি গিয়া খাইবাই না আমি দেইরাম গিয়া আচ্ছা জাগি জাগি ভালো নিজের বউ নাই লাড়ার ভাই বুঝা মানুষের বউ আনতে লই গপ করতে ভালো আরাম লাগে গপ করতা লাগা বাড়ির বাবিন তোর উপরে তোমাদের হক আছে দেওয়ার হিসেবে গপ করতা আর মাতিতে আর মোবাইল নম্বর হইলে রাত 2টার সময় কলও দিতা তবে আবার হিসাবে ফোন দিতে যদি জামাই আন্দা থাকে তাইলে তো ও মনাই ভাই অনু পাওরবা কিতারে হটাইকা চাও কিতা দরকার কসাই ওবা আমার হাতন মাই কইছন তোমারে লইয়া যাইতাম রে বা খেনে রে শফিউদ্দিন তোর হাতন মার লগে আমার আবার কিতা দরকার তোর হাতন মা ইলান খেনে ইমার্জেন্সি খবর দেওয়াইলা চিন্তা কা বিষয় কসাইন কুলিয়া আহা খোয়া যাইতো না রে ভাই নো বাড়িত গেলে বুঝবা এ বেটা আই এম ফাতলা ফুয়া তুই কিতা মনে করলে তোর ও হাতন মার দেখায় আমি মনাই যাই মুখ টপ পারি নানি তুই কিতা আমার ফাতলা ফুয়া মনে করলে নি বেটি রে হি এমনি বাবি দেখতে লাগে ইয়াং শরীর বুঝছ নি ওরে টকটকি যুবকী কিন্তু তোর বেটি আমার লাইনে পরে চাচি তোর মানা ইস রে বা বাসাটা খারাপ করিও না রে বা জরুরি দরকার আমার লগে আইও রে বা এ বেটা এই তোরে বাংলাতে কিতা কই তুই বুঝছ নানি মনাই রা তো তোর টাইম নাই যে বেটিনতে ডাকলার মনাই ফুরুত থেকে লাগি তোর হাতন মার কিতা দরকার তুই ফোন লাগা ফোন মা দিলি মুনে শোনা বাইনু রে বা একটা মিলে তুমি গিয়াও আইবা রে বা কোথায় আছে আনি হাত নাল বুঝানি যায় কিন্তু এক কাল বুঝানি জানে এই তোর কোন সময় তো না হই আর আমার এত সময় নাই টাইম নাই আমি যাইতাম আর কেন এক কামে তোমরা যদি দরকার তোর দরকারে আইস তোর হাত মারে কল দিলা ফোন মাতিলি মুনি বুঝছ নি আর এই যে বেটি রে বাদ দেমরা মারা বেটি বুঝন তোর হাত মা কটাই বউ মনায় তুমি উচ্চু বাচ্চু কুচ্চু মাতন মনায় তুমি যা চাঙ্গা হয়ে যায় বুঝছ না নি তো এমন আসার মারো মনাই ডাই ওটার লাগে আমার তোর হাত মার খান্দা যাইতে আমার ডর করে ভয় ডরাইও নাকি ইটা কিচ্ছু নাই রে বা তোমার লগে একটা পরামর্শ করতা আরে বা সফি ডরাইলাম না মনাই ইলান কোনো কিছু দুনিয়ার মানুষও ডরাই না কিন্তু মহিলা মানুষ তো বুঝছ না আচ্ছা এক কাম কর মাদানা খাওয়াইবা নি তোমাদের বাড়ি খাওয়াইবা তো ওই ওই শুনো আও নাতি কি চাও আইও আমি চা খাইয়া দিতাম না রে বাবা আমি চা খাইয়া কোনো পরামর্শ দিতাম না ডাইরেক্ট ভাত খাওয়াইবে ওইলে যাই নাতি বিস্কুট আনছি নাটি বিস্কুট না ভাত খাওয়াইবে ওইলে যাই চলো খাও আটো বাবা তুমি যাই কি ও যাচ্ছা শুন রে বা কইলাম তো তোরে তোরা বারসা এখন যাইস না দেখি তো দুলাভাই ওকা আজকে আমি শেষমেশ জিকাই নিম তাই কিতা করতা বাবা জিকাই গিতা করতা তুমি শরম পাইবা না আমি শেষমেশ জিকাই লই তাই রে হয় তাই টাকা দিবা নাইলে তাই আমারে বিদায় করতা বাবা এখান করা যাইও না তোমার লাইফ নষ্ট হয়ে যাব আরে ভাই আমার লাইফ তো এমনিও শেষ বুড়া বেটার কাছে বিয়া বইয়া তখন দেখি কোনো লাগানি তোর লাইফটা আমি সুন্দর করতাম পারি বাবা তুমি তোমার মাতি আমি যাই আসসালামু আলাইকুম সাথী গো কিতার লাগে খবর দিতে কইছেন কিতা দরকার ওয়ালাইকুম আসসালাম তুমি কে কি মনাই গো ইন্না লিল্লাহি আমার চিনুয়ারি গো নো খবর দিলা তোমার বুয়ার আতানি আমি টেনাই মার হুয়া মনাই গো তুই মনাই না নি আচ্ছা তুই আমার বাইরে অপমান করার সাহস তুই ফাইলে কই অত বড় সাহস খেয়ে দিছে তোরে ও সোনার মাই গো দেখরানি বেটির হালতি ও সোনার মাই গো ও কথা হওয়ার লাগি আজরাইল বাড়ি ডেকে আনছনি কিতা কইলে তুই আজরাইল এই তুই আমারে চিনস নি আম্মা কন্ট্রোল হইয়া মাতো ইগু বেতালা এ শফি তোমার তা লিখে দেওয়া লাগতো না এ বেটি বেবাট তুই অত সুন্দর বেটি হইয়া তোর বিবেক ইনসা ভান্তা কোন কুদরি মার সাঙ্গ তৈয়া তুইও বুড়া কোটার কাছে এঙ্গা বইলে কোথায় গো ও কথা আগে উত্তর দে এ বেটা বাসা ঠিক করিলা কইলাম কিতা কইলে গো বেটি বাসা ঠিক করতাম কিতা গো জানে তো করতরে এই মুহূর্তে কি দিলতা দেখলাই নি বাই ফদকে তোর মারি দিলা এই বেটা এই তুই খানো আইয়া কিতা মাত্র কোনো বুঝ পাইনি নি ওকে অনুগমাই শুনো মনাইয়ে মনে করেন যে স্যার উঠান হইতা কিন্তু নিজের উঠান মনে করেন বুঝছো নি মনাই যেন খবরের লোকে মাত্র একেবারে গাইল দিতে চিন্তা করি মাত্র না গাইল দিতে বুঝছো সামনে যেতে আইব ওটা কইয়া নাক মুখে রাই লিবা এ বেটা তুই কার রাত কার উপরে মিটাই রে আমি তো কোনটাও বুঝলাম না সারা রাত তো বেটি তোর জামাই ফ্রি
2 দিন আগে হে কিতা আসি নি ফকির ফকরা আসি লাগার ভাই বুসা এক কাপ চা খাইতে পারছে না রাতে বলে ক্রিকেট বলে গেল ফুচুর করে ফুটকে খাইছি আইসকু হে 2 বছর মালিক হয়ে কি তেল তেলি দেখা রে বেটি অহংকার পত্রের মূল তোর জামাই যে দিন কো বেটি ভিকিলি মেয়েদের মনে করে বিলাইস বুঝছো হাসানি হয় জামাই রাত তুই আমার উপরে মিটাই রে আমার উপরে মিটাই রে কিতা চাচি হুনকাতে ইটা করি নে চুপ চাপ কইলাম আমাতে আমার বাড়িতে কি বার হই যা আর একটা শব্দ যদি তুই করবে আজ কিন্তু তোর খবর আছে কইলাম ও নাই জি 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 করবিস দিও না যাওয়া চলো কি হে বেটি তুই কোন জায়গা কিতা করে গো তুই 1.5 বছর কটাই বউ তুই মনে করো যে হে এই হো তোমরার মতো কত বেটিন তোরে মনাইও কত বেটিন তোরে ফুটিছেন বেটি যে তুই যে আর কি মনে হয় ওখানে একটা বাড়িতে ইজ্জত করেছে তোর বন্ধনি ও দুলা ভাই এখানে রে সব দুলা ভাই তোমার কারণে আমার কারণে ঘটনা কিতা একটু গুলিয়া খোঁজাই সে দুলা ভাই শুনো ইতা কিতা খোঁজ মানুষে কিতা আমার বাড়িতে কেউ করবে ইজ্জত করা শুরু করছে নি? ও দুলা ভাই তোমার ব্যবহারে গাঁর মানুষ একজনে তোমার বালা পায় না এখান তো আমি জানি রে ভাই বুঝলে আমার কারণে কিতা আমি বাড়িয়ে করে বউ রাখতাম পারতাম না আপনার কাছে আপনি করি আমি এরাম গিয়া ওটাই ওটাই না আমি যদি মরে যাই আমার দৈবকে পুরো তারা কষ্ট দিস না এটা তুমি কিতা মাতো তোমার কিচ্ছু হইতো না সবটা ঠিক হয়ে যাব আব্বা মাত্র না রে বা কত সময় ঘুমাও বাবুত বাবা এত লোকেও খারাপ ব্যবহার করছি তুই বাবারে মাফ করে দিস আর তোর ফুরু মারে দেখে রাখিস ইয়া আল্লাহ ও করেছা একটা তুই কি তৈলো বাসু সা আবার খাইস না রে বাবা ইয়াল্লা খান জনা রে খান জনা আমি বেশি উঠাই গেছিলাম রে আমি বেশি উঠাই গেছিলাম ওটাই বাইরে বা চিন্তা করিও না সবটা আল্লাহর রহমতে ঠিক হয়ে যাব আর ঠিক কর না রে বাবা তুই ভাই বাকি জীবন বিস্তার কাটালি লাগবো কইছে মুখটা বন্ধ করো ডাক্তারে কইছে তুমি বেশি মাত্রায় নাই ও করেছা কোন কিতা বুঝায় আগ থেকে কিছু বালানি হ্যাঁ? ও বালানি কথাটা জিকাইলে রে না আইলে চাচা বালা থাকতে জিকাইলে না তোমার খাইছিল তো রে বাবা বেজার গেল একটা কথা আছে আনি অহংকার পতনের মূল হয় হয় এক পা লন্ডন যাওয়ায় মানুষকে তুমি মানুষ মনে করছো না রে বা হঠাই গেলে ও বা চাচা আব্বারে আর সরম দিও না রে বা সরম নাই রে বেটা এগুলো আমার পাও না তোরা একটা টেকার মধ্যে কেমন চলকে আমি যাতা ব্যবহার করছি আমি ভুলে গেছিলাম ধন মান স্বাস্থ্য কোনোটাও স্থায়ী নাই সব তোমার এই অবস্থার লাগে আজকেও তো আমিও দায়ী না ঘুমাই এই অবস্থার লাগে আমি দেই ও কটাচ্ছা আমার আল্লাহর বাস্তে মাফ করে দিও রে বাসা না বেটা আমার অবস্থা লাগে আমি চাই আমার এই কর্মে আমার এই অবস্থা বানাইছে অবশ্যই ভাই হঠাই তোমার ভুলিকে আমার বুয়ার কাছে দিবাইনি রে বা জনাব কোটাই বিয়ার বুয়ার কাছে না ও তোমার আগর বন্ধু কোটাই বুয়ার কাছে আজ আর আমার কোনো আপত্তি নাই হঠাই ভাই আলহামদুলিল্লাহ অমর নাই তাছাড়া তো আর উঠার কোনো ব্যবস্থা নাই তুই বেটাগুলোকে মাতি আমার হালাগুর বিদেশের একটা ব্যবস্থা করবে বা কটাচ্ছা রে বা তুমি চিন্তা করিও না সব ওই বনে আগে তুমি বালাও আল্লাহ কোনো আমার আর বালা করবানি কারণ আমার বাবার কোনো সীমা নাই রে বাবা তোমার আল্লাহর হস্তে তুমি মুখটা বন্ধ করো কোন কটাচ্ছা আপনার গুণাত্মা কি আল্লাহর রহমত কোটি কোটি গুণ বেশি আল্লাহর কাছে এখনো সময় আছে তোবা করো তুমি আমার মাফ করে রে বাবা